এই ভয়ের কারণে নবীজি মাত্র 23 বছর সময় পাইছে। 40 বছর বয়সে নবুয়ত, 63 বছর বয়সে ইন্তেকাল। সময় পাইছে মাত্র 23 বছর। কয় বছর? 23 বছর। এই 23 বছরে নবীজি একদল সোনার মানুষ তৈরি করে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? কয় বছরে? এই 23 বছর আগে এই মানুষটি, এই আবু বকর, এই উমর, এই উসমান, এই আলী, তারাই এত সুবিধার মানুষ ছিল না। উমরের রাতের মাইর খাইছে না, এরকম কোনো লোক মক্কা শরীফে নাই। মুখের আগে কথা চলতো ঘুষি, অনেক জাতা জুতা খাইছে উমরের রাতের। কিন্তু হেই উমর কি সোনার মানুষ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? তারা নবীজি শিখাইছে, ও কেউ দেখুক আর না দেখুক, কেউ জানুক আর না জানুক, একজন দেখে, একজন জানে, একজন শুনে। তিনি কে? আল্লাহ সব দেখেন, সব জানেন, সব শুনেন। এইটার নাম হইল আল্লাহ। আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আপনি যখন নামাজে দাঁড়াইবেন, আপনি বিশ্বাস করবেন আমি আমার আল্লাহরে দেখতে আসি। সুবহানাল্লাহ বলবেন না? আর আপনি আপনার আল্লাহরে দেখেন না, এই ক্ষমতা নাই আপনার, তাহলে আপনি বিশ্বাস রাখবেন ফাইন্নাহু ইয়ারাক। আমি আমার আল্লাহরে দেখি না, কিন্তু আমার আল্লাহ নিশ্চয়ই আমারে দেখতেছে। ঠিক কিনা বল? এতে কোনো সন্দেহ আছে? সব জায়গায়, সব ক্ষেত্রে যিনি দেখেন তিনি আল্লাহ। মুসলমান মান দিয়ে শুনো রে ভাই, কোরআনুল কারীমে 21 পারায় সর্বশেষ একটা সূরা আছে। সূরাটার নাম হইল সূরা আহজাব। এটার ভিতরে 73টা আয়াত, 9টা রুকু। আল্লাহ শুরু করলেন এমনভাবে, কোরআনে ঢোকার আগে মরদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান, যিনি রহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইত্তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। আল্লাহ রাব্বুল আলামিন কয়, ইয়া আইয়ুহান নবী, হে নবী। মুফাসসিরিনে কেরাম কয়, যদিও আল্লাহ নবীরে ডাক দিছে, এখানে শুধু নবী উদ্দেশ্য না, নবীর যারা সাহাবা, নবীর যারা তাবেঈ, তাবেঈ, উম্মাহাতুল মুমিনিন, আইম্মায়ে মুজতাহিদিন, আইম্মায়ে শরীয়ত, আইম্মায়ে তরিকত, সালফি সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, ইমাম সাহেবান, মুয়াজ্জিনে আযান, এই ময়দানে আমরা যারা আছি, কিয়ামত পর্যন্ত দুনিয়াতে যত মানুষ আসবে সবাইকে যেন আল্লাহ ডাক দিয়া কয়, আত্তাকিল্লাহ, তোমরা ডরাইবা শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমার আল্লাহকে। গত বছর আপনাদের এই মাহফিলটাতে আল্লাহ আমার আসার সুযোগ করে দিয়েছিলেন। গত বছর মাহফিল করছিলাম রাস্তার ওই পারে, এই বছর মাহফিল করছি রাস্তার এই পারে না, নিজের জায়গা। হুজুরে কইছে এটা কি মাদ্রাসার জায়গা না, এতিমখানার জায়গা, পুকুর মানুষ দান করছে নাকি, না কিনছেন? মাশাআল্লাহ, পড়েন আলহামদুলিল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে একটু বসার জায়গা করে দেন।
আমাদের যাদের সামনে ফাঁকা জায়গা আছে আমরা একটু আগে বসি। মুরব্বী একটু আগান, আগান, সবাই একটু আগে বসেন, অনেক জায়গা ফাঁকা আছে, লোকজনকে একটু জায়গা দেন। এত গরম তো নাই, শীত যেমন নাই আবার বেশি গরমও নাই, একটু আরাম করে বসেন, সব একটু সামনে চলে আসেন, ফাঁকা জায়গাগুলো ভরে পিছনের লোকদেরকে জায়গা দেন, অনেক লোক দাঁড়াই গেছে তো তাদেরকে একটু জায়গা দেন। গত বছরের চাইতে প্যান্ডেল তো অনেক বড় হয়েছে না, নাকি আগেরটার মতোই? মাশাআল্লাহ, হ্যাঁ, পড়েন আলহামদুলিল্লাহ। আমরা ভূমিকাতে কোনোভাবেই কথা বাড়াতে চাই না। অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা শুনেছেন, পীর সাহেব হুজুর দোয়াও করে গেছেন। এখন আমরা নিজেরা কিছু কথা শুনব, পরামর্শ করব, জান্নাত কই আছে জানব, এই জান্নাতে যাইতে হলে কি করা দরকার এটা একটা চিন্তা ভাবনা কইরা এটার আমরা ঠিকঠাক কইরা বাড়িতে গিয়ে ঘুমাই যাব। তারপরে যখন মরে যাব, ফেরেশতারা যখন কবরে, মানুষ যখন কবরে দেবে, আমরা যেন কবরে গিয়া দেখি মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এটাকে আমরা চাই, সবাই চান। আমি যখন যেটা বলতে বলি একটু আওয়াজ, আপনি মোবাইলটা নামান, ইউটিউবে অনেক ওয়াজ আছে, এটা ফোকাট হলো, এটা নামান, ফোকাট হলো, এটা আপনারটাও ফোকাট হলো, অনেক ওয়াজ আছে ইউটিউবও, বাড়ির তারা কইয়া দিছে রেকর্ড করে নিতে, ঘরের থেকে নামান, আপনার মোবাইলের লেগে আপনারা দেখি না তো লাভ কি? ইউটিউবে অনেক ওয়াজ, কুটি ওয়াজ, সুতরাং চিন্তার দরকার নাই, ওইখান থেকে দেখে নেবেন। পড়েন আলহামদুলিল্লাহ জুড়ে। আমি যখন যেটা বলতে বলি আসতে না জুড়ে, দুই একজন না সবাই মিলে, দুই একবার না বারবার, সব সময় আপনারা যখন আমি বলতে বলি বলবেন, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে আমাদেরকে যখন পাঠালেন মানুষ, তখন চিন্তা করলেন এই মানুষ জান্নাতে কেমনে যাবে? বুঝ কম, শারীরিক সামর্থ্য কম, মেহনত করার ক্ষমতা নাই, একদিন অগুমা করলে 3 দিন জুড়ায়, তারপরে নানানভাবে মানুষগুলো দুর্বল হয়ে গেছে। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। তো যে কথা কমাও কানে বাড়ি খায় না, একটু শুনলে ভিতরে যারা আছে তারা শুনলেই হয়, কুয়া দেওয়াই না। হ্যাঁ, আমার মাইক তো ভালো হয়, আবার নি মুখ লাগে। পড়েন আলহামদুলিল্লাহ। তো যেই কথাটা বলতেছিলাম, এখন আল্লাহ জান্নাতে নিতে চায় আমাদের সবাইকে, আমরা তো দুর্বল, আবাদত করার ক্ষমতা নাই, কেমনে যাব জান্নাতে? এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, তোমাদের অন্তরে ভয় থাকতে হবে আল্লাহ। কার ভয়? আল্লাহর ভয় যদি থাকে তাইলে তুমি সোনার মানুষ হবা, তোমার জান্নাতে নিয়ে যাবে। এখন আল্লাহর ভয় কারে কয়? আমাদের দেশের মানুষ আল্লাহর ভয় কারে কয় বোঝে না, এই জিনিসটা কি জিনিস এটা তারা জানে না। আল্লাহর ভয় হইল, একেবারে সহজ করে বলি, হ্যাঁ, আহা বাচ্চাগুলো তো বিরক্ত করতেছে, আয় ছেলে, এই কি করো তুমি? একবারে চুপ, এদিকে আমরা শোনাবার, আপনি মাদ্রাসা একবারে শব্দ ছাড়ো, শুধু আমার দিকে তাকাই থাকবো। তুমি তো লড়ো কেন? কি চুপ করে সোজা বয়ে থাও। পড়েন আলহামদুলিল্লাহ। এই ভয়ের কারণে
নবীজি মাত্র 23 বছর সময় পাইছে। 40 বছর বয়সে নবুয়ত, 63 বছর বয়সে এন্তেকাল। সময় পাইছে মাত্র 23 বছর। কয় বছর? 23 বছর। এই 23 বছরে নবীজি একদল সোনার মানুষ তৈরি করে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? কয় বছরে? এই 23 বছর আগে এই মানুষটি, এই আবু বকর, এই উমর, এই উসমান, এই আলী, তারায় এত সুবিধার মানুষ ছিল না। উমরের রাতের মাইর খাইছে না, এরকম কোনো লোক মক্কা শরীফে নাই। মুখের আগে কথা চলতো ঘুষি, অনেক জাতা জুতা খাইছে উমরের রাতের। কিন্তু হেই উমর কি সোনার মানুষ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? তারারে নবীজি শিখাইছে, ও কেউ দেখুক আর না দেখুক, কেউ জানুক আর না জানুক, একজন দেখে, একজন জানে, একজন শুনে। তিনি কে? আল্লাহ সব দেখেন, সব জানেন, সব শুনেন। এইটার নাম হইল আল্লাহ। আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আপনি যখন নামাজে দাঁড়াইবেন, আপনি বিশ্বাস করবেন আমি আমার আল্লাহরে দেখতে আছি। সুবহানাল্লাহ বলবেন না? আর আপনি আপনার আল্লাহরে দেখেন না, এই ক্ষমতা নাই আপনার, তাহলে আপনি বিশ্বাস রাখবেন ফাইন্নাহু ইয়ারাক। আমি আমার আল্লাহরে দেখি না, কিন্তু আমার আল্লাহ নিশ্চয়ই আমারে দেখতেছে। ঠিক কিনা বলেন? এতে কোনো সন্দেহ আছে? সব জায়গায়, সব ক্ষেত্রে যিনি দেখেন তিনি আল্লাহ। মুসলমান দিয়ে শোনো রে ভাই, কোরআনুল কারীমে 21 পারায় সর্বশেষ একটা সূরা আছে। সূরাটার নাম হইল সূরা আহজাব। এটার ভিতরে 73টা আয়াত, 9টা রুকু। আল্লাহ শুরু করলেন এমনভাবে, কোরআনে ঢোকার আগে মরদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান, যিনি রহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইত্তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। আল্লাহ রাব্বুল আলামিন কয়, ইয়া আইয়ুহান নবী, হে নবী। মুফাসসিরিনে কেরাম কয়, যদিও আল্লাহ নবীরে ডাক দিছে, এখানে শুধু নবী উদ্দেশ্য না, নবীর যারা সাহাবা, নবীর যারা তাবেঈ, তাবেঈ, উম্মাহাতুল মুমিনিন, আইম্মায়ে মুজতাহিদিন, আইম্মায়ে শরীয়ত, আইম্মায়ে তরিকত, সালফি সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, ইমাম সাহেবান, মুয়াজ্জিনে আযান, এই ময়দানে আমরা যারা আছি, কিয়ামত পর্যন্ত দুনিয়াতে যত মানুষ আসবে সবাইকে যেন আল্লাহ ডাক দিয়া কয়, আত্তাকিল্লাহ, তোমরা ডরাইবা শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমার আল্লাহকে। আমরা ডরাবো কারে? পীর সাহেবের কথা বলে নাই, পুলিশের কথা বলে নাই, র্যাব গোয়েন্দার কথা বলে নাই, সেনাবাহিনীর কথা বলে নাই, দলীয় ক্যাডারের কথা বলে নাই, বলে নাই মন্ত্রী এমপির কথা, আমলা কামলার কথা, আব্বা আম্মার কথাও বলে নাই। বলেছেন ভয় পাবা শুধুমাত্র, একমাত্র, কেবলমাত্র আমার আল্লাহরে। বলেন সুবহানাল্লাহ। যে কারো কথা না কইয়া আল্লাহর কথা কইল করে
কারণ ফিরসাব হুজুর মনে করেন আল্লাহ যদি কোথায় নাগাইশের ফিরসাবটা ডরাইবা কইল, হ্যাঁ, তা আমি তো আটসা দিয়া মাহফিলও আইছি, আবার 1-1.5 ঘন্টা পরে 2 ঘন্টা পরে চলে যাব। তা আপনি ডরাইলে আমার দেখায় না ডরাইতেন। আপনি যখন দেখছেন হুজুর গেছে নিরে বাজার ফাট হয়ে গেছে গা বেরিয়ে গেল, আর দেরি করে আপনার অনেকক্ষণ নাইয়া সিফা দিয়ে বই আসলাম, বেরিয়ে গেল তো হুজুরে গেছে, বিড়ি ধরন শুরু হয়েছে। হুজুরের সামনে না আপনি শর্মে বিড়ি খান না, বিড়ির মাথা আছে সামনের ফাইল, হুজুরে দেখে আপনি ইউট্রান দিয়ে বিড়ির মাথা লই আইছেন ভিতরের ফাইল, দোমাটা আর তো পারছে না, বিড়িটা লুহাইলা লাইছে। হুজুরে জিজ্ঞেসে কেমন আছেন, ওই দোমার হয়েছে তো ভিতরে নাউজুবিল্লাহ। আল্লাহ জানে পীর সাহেব ঘুমায়, আল্লাহ জানে পীর সাহেবের আরামের দরকার আছে, চোখের আড়াল হয়ে যায়। কিন্তু আমার আল্লাহ এমন আল্লাহ যিনি ঘুমান না, যিনি ঝুড়ান না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ঘুম তো দূরের কথা, আমার আল্লাহ তো ঝুড়ায়ও না। সবার চোখ ফাঁকি দেওয়া যায়, আল্লাহর চোখ। আল্লাহ কিছু ডরাইবা আমার বেরিয়েছে, বাহার বাদ বেড়াইতে গেছে, তে দরজা বন্ধ করে মন মতো খাইতে আছে রোজার মাস। আমি তো কই কিরে তে ব্যানারটা এত যত্ন করে রাহে কিরে, ব্যানার আসতে নির্বাচন গেছে গা, তে ব্যানার নামাইয়া কি যত্ন করে মুচ্ছা টুচ্ছা রাখতে আছে। ফুতে ডাক দেখো, আব্বা আমরা দি ধানের শীষ মার্কা করি, নৌকার ব্যানারে তো যত্ন করতেছেন কি রে। বাহে কয় ফুতরে বুঝদি না, আমরা সেই সাহেষ্ট রোজাইলে কামো লাগবো, রোজাইলে ব্যানার টাঙ্গাইয়া আমরা খাওয়াইব। আর লিগা করে ধানের শীষ নৌকার ব্যানার কত যত্ন করে ফুচ্ছা ফুচ্ছা রাখতে আছে, ব্যানার টাঙ্গাইয়া খাওয়াইব। নাউজুবিল্লাহ কোন না কেন? সবার চোখ ফাঁকি দেওয়া যায়, একজনের চোখ ফাঁকি দেওয়া যায় না। তিনি কে? আল্লাহর নবী এই কথাটা শিখাইছে, সাহাবারা বলছে বাবা কাউরে ডরাইয়া লাভ নাই, ডরাইবা শুধু আল্লাহ রে। তখন তারা রাইতার আন্দাইরেও ডরায় আল্লাহ রে, দরজা বন্ধ করেও ডরায় আল্লাহ রে, পানির নিচে ডুব দিয়েও ডরায় আল্লাহ রে, পাহাড়ের সিফাত গিয়েও ডরায় আল্লাহ রে। আল্লাহ রে ডরাইয়া দেখাইয়া দেখাইয়া তারা একটা গুনাও আর করে না, ঠিক কিনা? তারা চিন্তা করছে আমি যত লুকাইয়া লুকাইয়া গোনা করি, আল্লাহ তো দেখা লাগবো, বিচার তো করবো, আল্লাহ বিচার তো করবো। আমরা মিজান হুজুরে মা কথা না, মিজান হুজুরে বিচার করবে কে? বিচার তো আল্লাহ করবেন। আল্লাহরে দেখাইয়া দেখাইয়া গোনা করা যাবে না। মাত্র 23 বছরে নবী মানুষটির যখন এটা শিখাইছে, মানুষটিও শিখছে। এখন আল্লাহ কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। তারা যে আল্লাহরে ডরাইছে, আল্লাহ খুব খুশি হয়েছে। তারাও কয় আল্লাহ আমরা যে মেসাইয়া রাখে, আমরাও খুশি। এইরকম হইতে হইতে এমন একদল মানুষ তৈরি হয়েছে, আহা এমন একদল মানুষ তৈরি হয়েছে, খ্যাত এক বেড়ায় বেচছে, আরেক বেড়ায় কিনছে। ছেলে আই সাহস কত ফোলাফেনের দেওয়া, এক বেড়ায় খ্যাত বেচছে, আরেক বেড়ায় খ্যাত। আপনি কি বাইক এমনি কম কথা কইয়েন, আরেকটু ফিসে আইয়েন, আপনার একটু ফিসে সরেন, এদিকে আমার দিকে ঘুরে বল। ওয়াজ হইলে এখন আপনি হ্যালো সাইড কিনতে মিজান মিজরে দেখেন না, ফিরে লাইছে মার হাবা কয় না রে। এক বেড়ায় জমিন বেচছে, আরেক বেড়ায় কিনছে। কিনুন না বেড়ায়, আপনারা তো কিনা ফহির ফুরাইছেন, আর হেবাটাকে খেত কেটটা ফুকুর বানাইছে। ফুকুর বানাইতো গিয়ে ফুকুরের ভিতরে টেহার কলস, কি আর কলস,
কথা কয় না, কিসের কলস? টাকার কলস পাইছে। টাকার কলস পাইয়া এবারে কলস লইয়া গেছে বেসুন্যার ভাই। ইয়া সেরকম ভাই, আপনার বোধহয় মনও নাই, আপনি বোধহয় এই ক্ষেতের ভিতরে টাকার কলস লুকাই রাখছিলেন, আমি পুকুর কাটতেন গিয়া পাইছি, এটা দিতাম আইছি। সুবহানাল্লাহ কন্যা কেন? টাকার কলসটা আপনার দিতাম আইছি, এটা তো আমার না, আমি খেতে নাকি আমি তো টাকার কলস কিনছি না, এই টাকার কলসটা দিতাম। আমি ক্ষেত বেচছি মানে ক্ষেতের ভিতরে যা আছে সব বেচছি ভাই, ওইটা আর কলস আমার না, এটা আপনার। সুবহানাল্লাহ কয় না? কি মানুষ এটি, কি মানুষ? কেউ টেহার কলস নিতে রাজি না, কিনুন্যও নিতে রাজি না, বেশিন্যও রাজি না। মেল দরবার মামলা টামলার দরকার আছে? আমরা তো 16 আনার জায়গা সকলে 32 আনা আছে, তো মামলা দইবই। আর হেতারা গিয়া বেড়া কিনুন্যা বেড়াও নিতে চায় না, বেশিন্যা বেড়াও নিতে চায় না। দেখছেন শান্তি কারে কয়? না 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 না, আমি ক্ষেত কিনছি, আমি কোনো টেহার কলস কিনছি না। হ্যাঁ বলো, আমি সব বেচছিও, ভিতরে কি আছে, আমি কোনো বাস কাটা দিয়ে বেচছি না, সব বেচছি, তুমি সব লইয়া যাবে, এটা আমার না। এটা ভাই আন্ডা ঝামেলা করে না স্যার, আমি ক্ষেত বেচ চালাইছি, আমার কোনো দায় দাবি। সুবহানাল্লাহ কয় না? কি মানুষ? মানুষ কারে কয়? এটি হইল মানুষ। আমরা কি মানুষ? আমরা নমুনা একটা মানুষের ধরে রয়েছি। মসজিদের বাড়িয়ে দেয় ফার্স্ট টিকা পয়সাটা পড়ে রয়েছে, ফাড়া দিয়ে ধরে খেলে রয়েছে। আরেকবার আইন না না দেরি, আরেকবার মুসাফা করতে হলে এত টান দিছে, দমক দিয়ে লইয়া। হ্যাঁ তুমি মুসাফা করলে করবা, টান দিছি কিন্তু ফাউলের আছে কেন? ফাউয়ের তোলে তো পয়সা না দান করে। এই বাংলাদেশে গরুর মাথা একটা বেচা হয় 4,000 টাকা, আর নির্বাচনের আগের রাইতে মানুষের মাথা বেচা হয় 500 টাকা। ঠিক কিনা? আমরা কি মানুষ হয়েছি? মানুষ হয়েছি আমরা। 500 টাকা দিয়ে বুট কিনন যায়, মানুষের মাথা কিনন যায়। আর গরুর মাথা কিনতে গেলে 4,000-এর নিচে এবার তাও কয় মগজটা খুললে রেখে কিনবানি, কিনলে কিনো না কিনলে না। কি ও কারবার কি? কারবার কি? আমরা কি মানুষ রয়েছি নিবেলা? আল্লাহ দেখতে ওখানে আমরা রাখছে না, হলে ঠান্ডা ফুটা মরণের মতো। ঠিক কিনা কও? আল্লাহ দেখতে ওখানে রাখছে, আমরা কি মানুষ নিবেলা? আরো সহজ করে কই, এই প্যান্ডেলটার ভিতরে হাজারো জনতা, ও কেউ যদি বাফ লইয়া গালি দেয়, এবার আর মনে কি আনন্দ না কষ্ট? হাতে ছেলে ঘুষি দিয়া লাইছে, আমার লোকে ঝগড়া লাগছ, মনে যা ধরে তা আব্বা লইয়া কথা কইবি না, মরা বাফ লইয়া কথা তুলবি না, সাবধান একবারে যদি নাকশা ফাড়াইলেন, হেতে মাফ লইয়া কথা কন এত সেতুডে। আর আপনি যে নিজের বাপের নাম নিজে বদলাই লাইলেন, এইটা কিতা করেন? ভোট দিতেন গিয়ে আপনি জাল ভোট দিতেন গিয়ে কুদ্দুসের ভিতরে রহিম মারফুত কইছেন না? আপনার বাহার নাম হইল আব্দুল কুদ্দুস, আপনি রহিমের ফুতের ভোটটা দিতেন গিয়া আপনি নিজে বাপের নাম কইছেন আব্দুল রহিম, আপনি কুদ্দুসের ফুতে নিজে কইছেন আমি রহিমের ফুত। আপনি কি মানুষ রয়েছেন? কেউ কারবার কি? মহিলারা বোধহয় কইতেছে দর্শে আজ আমরা বেড়াইছি, বেরিয়ে তালা বেড়ি জামের নাম বেরিয়ে বদলাই নিচ্ছে না বেরিয়ে। ভাই কুদ্দুর চিন্তা করে চললেন, কুদ্দুর চিন্তা করে চললেন, এই কথাটি কইতো না কেউ। নিজের বাপ তুল্লা গালি দিলে কলজাত গিয়া লাগে, আর নিজে ইচ্ছা করে হাসতে হাসতে বাপের নাম বদলাইয়া কইছে আপনি মানুষ রয়েছেন নি। কেয়ামতের মাথা রয়েছে কি রহিমের ফুত, আপনি যদি কন্যা কুদ্দুসের ফুত, খুবই আপনার মনে ছিল না তোমার? ঠিক কিনা কও? এই কথাটি কই না পাইতেন না, কেউ কয় না ডরে, কেউ কয় না আগামী বছর চাকরি এই দাওয়াত দেয় না না দেয়, এই দুইটার একটাও চিন্তা নেই। ঠিক কিনা? এক জায়গায় দুইবার আইতাম চাই না, এবার আইসি খালি তারা এতিমখানা আমার পাশে দেখে। ওয়াজের কোনো অভাব নেই, আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। কথা বলতে হবে, তেলের তেল কইতে হইব, ফানিরে ফানি কইতে হইব। যেই দিন তেলের তেল কইতেন না, ফানিরে ফানি কইতেন না, এই দিন এই দেশ গজব পড়ব।
আর গজবের বাহির পড়তেও দরকার। আর নইলে যেই জেলখানার ভিতরে থাকনের কথা আছে, সুর বদমাইশ গুন্ডা, এই জেলখানার ভিতরে আস্থান পেয়েছে আলে বলাবা, ঠিক কি না? এই দেশটা কি আর গজবের বাহির হয়েছে নি? তেলফানি অমানেই সিফা দিয়া বন জরুরি কথা। অন্তরে ডর থাকবো কার? কথা পায় না কার? ডরাইবা আল্লাহর। এটা সলিমুদ্দি কলিমুদ্দি, এটা ডরাইয়া লাভ নাই। এটা ডরাইবা কারে? আত্তাকিল্লাহ আলা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন। কাফের মুনাফিক যারা, তাদের অনুসরণ অনুকরণ করা যাবে না। কাফের মুনাফিকদের অনুসরণ অনুকরণ কর। আচ্ছা, আমি সেই কথাটি কইলাম, এইরকম মানুষ আমরা এই পৃথিবীতে আসিলনি? আসিল, কিন্তু এখন আর না। আসিল নবীজি এই মানুষটি তৈরি করছো, খুব খেয়াল করে শোনা। আবু বকর সিদ্দিক ইন্তেকাল করছে, নবীর প্রথম খলিফা আবু বকর সিদ্দিক ইন্তেকাল করছে। উমর রে বিচারা ভাই, আর উমর গেল কো ভালো না, কই গেল না, কোনো খবর নাই। বিশ্রাইতে বিশ্রাইতে ঘরে গিয়ে দেখে দরজা বন্ধ করে কাটা জানি বইয়া রয়েছে। ডাক দিছে, ভাই কারো কবে আপনি উমরের ভিতরে নি? আমিও তো কারণ দরজা বন্ধ করে বইয়া রয়েছে। আবু বকর ভাই সাহেব মারা গেছে। কত আমি কিতা করতাম? তোমরা যেটা করার কই ডালো, আপনি আইয়ান কাম আছে আপনার। আমি কি না বুঝা দরজা বন্ধ করছি? আমি জানি তোমরা আবু বকরের পরে আমার এই খলিফা বানানোর লিগা ঘুরতে আসো, এর লিগে আমি দরজা বন্ধ করে বইয়া রয়েছি। খলিফা বানাই আইও, এরপরে বারো আয়। সুবহানাল্লাহ কইতেন না? অন্য কেউ খলিফা বানাই দাও, এর আগে আমি বাড়িতাম না, আমার ডর করো। কি ইসলাম? অর্ধেকটা পৃথিবী তখন মুসলমানদের দখলে। হযরত ওমর সবাই মিললে উমরকে খলিফা বানাইতে চায়, আর উমর গিয়ে ফলাই দিছে আমি খলিফা হইতাম চাই না, আমার ডর করে। কারণ আপনি এটা কি তা কর? আমার চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আমার শাসন আমলে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, আর কুত্তাটাই যদি কিয়ামতের ময়দানে আমার সামনে দিয়া দাঁড়ায়, আমি কি জবাব দেব? আমার বড় ভয় লাগে।